الحمد لله نحمده ونستعينه ونستغفره ونشكره ولا نكفره ونعاد من يكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله نشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي يرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون أما بعد فإن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل بدعة ضلالة كل ضلالة في النار أيها الحاضرون المستمعون الكرام هذا شهر ذو الحجة وقد قسم الله في القرآن المجيد في العشر كما قال في سورة الفجر والفجر وليال عشر وهذه العشرة منافع للناس كما جاء في القرآن المجيد قال الله عز وجل وإذ بوأنا لإبراهيم مكان البيت أن لا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير ثم ليقضوا تفثهم وليوفوا نذرهم وليطوفوا بالبيت العتيق ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور وقد جاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم أربعة لا تجزئ في الأضاحي العوراء البين عوارها والمريضة البين مرضها والعرجاء البين زلعها والعصفاء التي لا تنقي وقد جاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلنا رواه أحمد وابن ماجه وقد جاء في القرآن المجيد قال الله عز وجل وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به প্রিয় মুসল্লিবৃন্দ সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন এবং সেই দিনটা আবার যুলহিজ্জা মাসের সেই 10 দিনের মধ্যে একটা দিন এই 10 দিনের কসম আল্লাহ তাআলা কোরআন মাজিদে করেছেন সূরা ফজর এর শুরুতে আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াল ফজর প্রভাতের কসম ওয়ালায়ালিন আশ এবং 10 দিনের কসম এই 10 দিন হলো এই হজের মাসের প্রথম 10 দিন 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই 10টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 10 দিনে কিছু আমল শুরু হয়ে যায় বিশেষ কিছু আমল শুরু হয়ে যায় যারা কুরবানি করবে তারা এই 10 দিন নখ চুল কাটবে না শরীরের কোনো পশম কাটবে না অথচ বর্ধিত অংশগুলো কেটে রাখা একটা সুন্নাতের অন্তর্ভুক্ত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আমাদের অন্যতম একজন নবী যাকে আমরা বেশিরভাগ অনুসরণ করি আমাদের দৈনন্দিন জীবনে কতগুলো সুন্নাত রয়েছে ওই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জড়িত 10টা সুন্নাত কমপক্ষে
মোষ কেটে রাখা, ব্লেড দিয়ে কামানো না, ব্লেড দিয়ে যদি মুন্ডায় একেবারে, এটা নিষেধ করা হয়েছে। কেন? ব্যাখ্যা বিভিন্নটা আছে, তার মধ্যে অন্যতম একটা যে মহিলাদের মতো দেখা যায় নাকি, পরিষ্কার বলে দিলাম আর কি। দাড়ি ছেড়ে দেওয়া, মাথার চুল আশ্রিয়ে সুন্দর পরিপাটি করে রাখা, নখ কাটা, নাভির নিচে বগল পরিষ্কার করা, 40 দিনের জন্য কোনোভাবে ওভার না হয়, সপ্তাহেই করা ভালো। এইভাবে অনেকগুলো সুন্নাহ ইব্রাহিম আলাইহিস সালামের রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কোরবানি করা। আরবি ভাষার পরিভাষায় এটাকে সুন্নাহ বলা হয়, সুন্নাহ মানে আদর্শ। আর আমরা ইসলামের পরিভাষায় এটাকে বলি ওয়াজিব। এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালামের নাম উল্লেখ করে আমাদেরকে দুরূদ শরীফ শেখানো হয়েছে, সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আমরা রমজানে খুব বেশি করে শুনি। জিবরাইল আলাইহিস সালাম মিম্বারের তাকে প্রথমটায় উঠছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়টায়, তৃতীয়টায়। প্রথমটায় উঠে কি বলছেন? আমিন। মনে আছে তো? দ্বিতীয়টায় উঠে আবার বলছেন কি? আমিন। তৃতীয়টায় উঠে আবার বলছেন কি? আমিন। 3টা আমলের কথা বলা হয়েছে। একটা আমল হলো যে রমজান পাইলো, কিন্তু রমজানে ঠিকঠাক মতো রমজানের হক হুকুক আদায় করে আল্লাহর নেক বান্দা হতে পারে নাই, তার জন্য ধ্বংস। জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি? আমিন। কবুল হয়েছে না হয় নাই? আল্লাহর নবী বলছেন কবুল হওয়ার কথা, তবে আল্লাহর নবীর সব দোয়া কিন্তু কবুল হয় নাই। আর এটা মনে করেন না যে আল্লাহ নবী বললেই হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে সবচাইতে বেশি কষ্ট পেয়েছেন, মনে আছে তো? বেহুশ হয়ে গেছেন, খবর হয়ে গেছে, মারা গেছে, তার থাকে কি? বেহুশ হয়ে গেছেন, খবর হয়ে গেছে, মারা গেছে, তা কষ্টের আর আছে বাকি? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজে দোয়া করতেছিলেন যারা কষ্ট দিয়েছে তাদের জন্য। কি দোয়া? বদদোয়া। আল্লাহ বলছেন যে লাইসা আলাইকা হুদাহুম আও ইয়াতুব আলাইহিম আও ইউআযযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। এদের জন্য আপনি দোয়া করবেন না বদদোয়া করবেন, তাদেরকে আল্লাহ হেদায়েত করবেন না কি করবেন, এগুলো আপনার কাজ নয়, আপনি এটা বন্ধ করেন। আল্লাহ জানেন যে ওরা জালিম, ওদেরকে কি করা লাগবে আল্লাহ করবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করতেছিলেন, আর বদদোয়া করতে দিলেন? দেন নাই। এর চাইতেও বেশি কষ্ট হয়েছে তায়েফে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, যেহেতু উহুদের কষ্টটা বোঝা যায়, তিনি কষ্টে তার দাঁত পড়ে গেছে, মুখে আঘাত লাগছে, বর্ষা এসে মুখে পড়ছে, সেখানে দাঁত পড়ছে, তাহলে মুখে বললে খালি একটা দাঁত পড়িয়ে গেছে, আরো ব্যথা লাগছে, আঘাত লাগছে, এত ব্যথা লাগছে তিনি বেহুশ হয়ে গেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের চাইতেও কষ্ট কি আপনার কোনো জায়গায় হয়েছে? তখন বলছেন যে হ্যাঁ, তায়েফেরটা আরো কষ্ট হয়েছে, কারণ এলাকার লোকেরা ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে, ছেলেরা আমাদের দিকে পাথর মারতেছিল, আমরা অল্প কয়েকজন মানুষ, আর ওরা এলাকার অনেক ছেলে, পাথরের পর পাথর মারতে মারতে ওরা আমাদেরকে রক্তাক্ত করে ফেলছে এবং মারতেই রয়েছে। পাশের থেকে কোনো লোক বলে না যে এই ছেলেরা তোমরা একটু থামো, কেউ বলে না যে এই লোকেরা তোমরা একটু আমার এখানে আশ্রয় নাও, কোনো দিক থেকে কেউ সাহায্য করতেছে না, কাজ চলতেই আছে, কোনো নিস্তার নাই, এরকম অবস্থা হয়েছে। শুনছেন না, জুতা আটকাই গেছে রক্তে, ওই জায়গা দিয়ে রক্ত বেরিয়ে ওই জায়গায় আটকাইছে, না এদিক দিয়ে রক্ত পড়তে পড়তে? কষ্টটা কত! আমাদের জীবনে এরকম কষ্ট আসছে, আসলে আমরা টিকবো, থাকতে পারবো স্থির? কঠিন।
এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া কি? সূরা বাকারার শেষে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। আল্লাহ, আগের দিনের মানুষের উপরে যে ধরনের কষ্ট আসছে, বিপদ আপদ আসছে, ইমানের পরীক্ষা আসছে, যেই কষ্টগুলো আমরা সহ্য করতে পারবো না, ওই কষ্টগুলো আমাদেরকে দিও না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ। আল্লাহ, যেই কষ্টের ক্ষমতা আমাদের নাই, ধৈর্য ধরার, ওই কষ্ট বহন করার ক্ষমতা আমাদের নাই, এমন কষ্ট আমাদেরকে দিও না। ওয়াফু আন্না, আমাদেরকে মাফ করে দাও। অগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দাও। অরহামনা, আমাদের প্রতি দয়া করো। অনসুরনা আলাল কওমিল কাফিরিন, আর বেঈমানদের উপরে আমাদেরকে জয়ী করে দাও। সব ধরনের দোয়া, সব ধরনের কথা কোরআন এবং হাদিসে বলা আছে। এখন আমাদের কাজ হলো ওখান থেকে শিখতে হবে, বুঝতে হবে, ওই দোয়াগুলা করতে হবে। এই সূরা বাকারা শেষ দিয়া পারেন? যারা পারেন আলহামদুলিল্লাহ, আর যারা না পারেন মুখস্থ করবেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে 2 আয়াত মুখস্থ করবেন। খালি মুখস্থ, মন্ত্রের মুখস্থ করলে আপনার মনের সাথে মিলবে না, এজন্য তরজমাটাও শিখবেন। যারা যুবক, যারা এখন লেখাপড়া করে, যে তাই লেখাপড়া করুক, মাদ্রাসায় করুক, স্কুলে করুক, কলেজে করুক, ইউনিভার্সিটিতে করুক, তাদের এখন শেখার সময় আছে কিনা, এখন পড়লে পারবে কিনা? এখন পড়লে পারবে। আর যখন 50, 60, 70 হয়ে যাবে, তখন চেষ্টা করলেও পারবেন না। এই জন্য সময় যুবকদের জন্য এখনই শিখতে হবে এগুলো। খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজে কি বলে, কি শিখতে বলে, ওইটা শিখতে হবে। হুজুরে খুব ভালো ওয়াজ করছে, এই কথা বললে কোনো লাভ নেই। আপনি এখান থেকে নিয়েছেন কয়টা, গ্রহণ করছেন কয়টা, শিখছেন কয়টা, ওইটা হলো আসল। সুতরাং 3টা দোয়ার কথা বলছিলাম। রমজান মাস পেয়েও ভালো আমল করতে পারে নাই, ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, আমিন, কবুল হোক। আল্লাহ কবুল করেন। মাতা পিতা পেয়েছে, কিন্তু মাতা পিতার সেবা করে নাই, বরং তাদেরকে কষ্ট দিয়েছে, তাদের কথা শুনে নাই। কথা একটা বললেই মেজাজ দেখাইছে, আছে কিনা? প্রত্যেক কথা বললেই তার রিয়াকশন দেখছেন? ফেসবুকের রিয়াকশন আছে, রিপ্লাই আছে, রিয়াকশন আছে, রিয়াটাক আছে। এই মাতা পিতার কোনো কথায় রিয়াকশন করা যাবে না। ওয়াইন জাহাদাকা ওয়াইন জাহাদাকা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। শুধু একটাই রিয়াকশন করা যাবে, তাও তাদের সাথে দ্বন্দ্ব করা যাবে না, এড়িয়ে যেতে হবে। সেটা কি? আল্লাহর সাথে শিরক করা। মাতা পিতা যদি বলে আমাদের সাথে আসো, শিরক করো, আমাদের সাথে আসো, মাজারে লও, তোমার রোগ ছাড়ে না, তোমার নিয়ে মাজারে নিয়ে গোসল দেওয়াইতে হবে, তোমার মাজারে নিয়ে দুধ দিয়ে গোসল দেওয়াইতে হবে, তোমার গায়ে টাকা মোছা দিয়া এরপর মাজারের বাক্সে দিতে হবে, তাইলে তোমার রোগ ভালো হবে। সুস্থ করবে কে? মাজারে না মাজারের যে শুয়ে আছে সে? সুস্থ করবে কে? রোগ বালাই দেয় কে? সুস্থ করবে কে? ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, সূরা শূরা 83 নম্বর আয়াত। আমি যখন অসুস্থ হই, আল্লাহ আমাকে সুস্থ করেন। দুনিয়ার সকল ঔষধ, দুনিয়ার সকল ডাক্তার একত্র করলেও আপনার রোগের নিরাময় হবে না যদি আল্লাহ না করেন। মহামারী করোনায় প্রায় 75 লক্ষ মানুষ মারা গেছে সারা দুনিয়ায়, এতে পার্সেন্টেজ কিছুই হয় নাই। মানুষ হয়েছে 800 কোটি, 75 লক্ষ কিছুই না। 1 কোটি মারা গেল কত কি, কত পার্সেন্টেজ হইতো? 100 কোটি মারলে 8 ভাগের 1 ভাগ মরত। তাহলে যাদের ফ্যামিলিতে 8 জন ছিল, এদের 1 জন মাইনাস হইত। মোটামুটি টের পাওয়া যেত যে মারা যাচ্ছে। এই 75 লক্ষ মরছে, এতে আসলে কিন্তু পার্সেন্টেজ পরে নেই। কিন্তু তারপরও মানুষ বেঈমান হয়ে গেছে কিনা? অনেক মানুষ বেঈমান হয়েছে এবং বেঈমান বানাইছে। হয়েছে করোনা কি? ছোঁয়াচে রোগ।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি ছোঁয়াচে কোনো রোগ নাই। এর মধ্যে বেশি বেঈমান সৌদি সরকার হয়েছে কিনা আমার সন্দেহ হইতেছে। 22 সালেও যে দেখি তারা আরাফার ময়দানের যে ছোট পাহাড়টা জাবালে রহমত এটার ঘেরাও দিয়ে রাখছে করোনা এই জন্য। তখন আমার চিন্তা হলো যে ওদের ইমান আছে না না আছে, এটা হলো রাষ্ট্রীয় সিদ্ধান্ত। আবার মনে করেন না মক্কার ইমাম সাহেব এটা করছে। মক্কার ইমাম সাহেব খুব ভালো করে জানে যে ছোঁয়াচে কোনো রোগ নেই, কিন্তু রাষ্ট্র ওদের অধিকাংশের ইমান নেই। রাষ্ট্র বোঝেন তো কি, রাষ্ট্র যারা চালায় এবং এদের অধিকাংশই কোথায় ঢুকবে, বেহেশতে না দুচোখে, বিনা চিন্তায়। আল ওরাফা ও ফিন্নার, রাষ্ট্রের বিভিন্ন পদে দায়িত্ব তারা পালন করে, এদের ঠিকানা কোথায়, দোজখ। কোনো কথা শর্ত টর্ত বলেনি, কোন রোগ ছোঁয়াচে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন উট পালক বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার ভালো উটগুলো যদি অসুস্থ উটগুলোর সাথে একসাথে চড়াই চারণ ভূমিতে, তাহলে আমার সুস্থ উটগুলো ওগুলোর সাথে ঘষাঘষি করতে করতে, ওগুলোর সাথে মাখামাখি করতে করতে অসুস্থ হয়ে পড়ে। তারপরও কি আপনি বলবেন ছোঁয়াচে রোগ নাই? এটা তো ছোঁয়ায় লাগছে, স্পর্শ করছে, তারপর এটা অসুস্থ হয়েছে। তো দেখলাম তো আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দিলেন, ফামানা আদাল আউয়াল, প্রথমটা কোনটার লাগে ঘষা খাইছিল, যেটা প্রথম অসুস্থ হয়েছিল, প্রথমটা কোনটার লাগে ঘষা খাইছে? এই চীনের উহান শহরে হুবেই প্রদেশে যে লোকটার প্রথম করোনা রোগ হয়েছে, কার কাছে গেছিল? কারো কাছে গেছে? ওই লোকটাই তো প্রথম। সুতরাং রোগ বালাই বছরে আল্লাহ পাঠাইয়া দেন মহামারী, কিসের সাথে? বাতাসের সাথে। লোকেরা বলে না বাতাস লাগছে, হুজুর বাচ্চাটা খালি কান্দে, কেন কান্দে? হুজুর বাতাস লাগছে। ওই মহিলারা শিখিয়ে দিছে। বাতাসটা কি? বাতাস হলো মহামারী। আল্লাহ তাআলা মহামারী প্রতি বছর 2-1 বার পাঠিয়ে দেন। এই মহামারী বাতাস যেই খাদ্য পানিতে লাগবে, স্পর্শ করবে, ওই খাদ্য পানি আপনি খাইলে, পান করলে আপনার মহামারী হতে পারে। এই জন্য আপনার আমার দায়িত্ব কি? খাবার ঢেকে রাখা। ঢেকে রাখে সবাই। ঘরের মধ্যে 5 জন 7 জন যে কজন সদস্য আছে, তার মধ্যে 2 জন একজনের খালি ঢাকে, আর কয়জন ঢাকে না। ওরা ভাত লইয়া গামলা খোলা রাখে, তরকারি নিয়ে পাতিল খোলা রাখে, আর ওই 2-3 জন আছে ওরা খালি ঢাকে, আর এই কজনে ঢাকে না। একজন কোনো দায়িত্ব বোঝে না, আছে কিনা? ছেলে মেয়েরা যারা আছে ওরা ডাকে না, খালি মা বাপ ডাকে আর চিল্লাচিল্লি করে, এই ডাকো না কেন? এদের মনে থাকে না, উদাসীন, ভবঘুরে, কি করে কি না করে কিছু বোঝে না, অনুভূতি নেই। সব খাবার পানি কি করতে হবে? ঢেকে রাখতে হবে। মনে থাকবে তো? আপনি নিজে ডাকেন, অনেকেই ডাকেন না, অনেকেই ডাকেন না। খাওয়ার আগে বিসমিল্লাহ বলা হয়, একটু খেয়াল করে দেখেন তো, বলা হয় না, অনেকেই বলে না, অনেকেই বলে না। মসজিদ থেকে বের হবে কোন পা আগে দিবে? বাম পা। ঢোকার সময় আগে দিবে কোনটা? কিন্তু আপনি যদি এখানে গেটে বসে থাকেন, ওই কোনায় দূরে বসে থাকবেন আর দেখবেন, ছবি তুলবেন, 3 ভাগের 1 ভাগ বাম পা আগে দিয়ে মসজিদে ঢোকে। এই যে এত বলতেছি, আর বড় 3 ভাগের 1 ভাগ বাম পা আগে দিয়ে মসজিদে ঢোকে, আর ডাইন পা আগে দিয়ে মসজিদ থেকে বের হয়। এটার মধ্যে তো এত চিন্তা নাই, খালি একটু হুঁশ থাকলেই হয়, কিন্তু তারপরে হয় না। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হইলে, যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করতে পারলো না, সেও ধ্বংস হোক। জিবরিল আলাইহিস সালাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমিন। মনে আছে তো? এর মধ্যে মাতা পিতার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাতা পিতা যাদের জীবিত আছে, তারা একেবারে মনে প্রাণে একদম নিজের জন্য অবধারিত করে নিবেন, মাতা পিতার কোনো কথায় বিরক্তি প্রকাশ করা যাবে না।
বিরক্তি আসতে পারে, প্রকাশ করা যাবে না। কতগুলো গুণ আপনি বংশগতভাবে অর্জন করবেন, যেমন আদব কায়দা, খাওয়ার আগে বিসমিল্লাহ, যেটা মা বাবা শিখায়, বড়রা শিখায়, এই গুণগুলো আপনি বংশ থেকে, পরিবার থেকে শিখবেন। আর কতগুলো গুণ আপনাকে কোরআন হাদিস থেকে শিখতে হবে, এগুলো ওইখানে হয়তো হয় নাই, ওখানে ব্যবস্থা ছিল না। তার মধ্যে এইটা যে মাতা পিতার কোনো কথায় বিরক্তি প্রকাশ করা যাবে না, বলা যাবে না, এটা কেন বললেন, এটা বলা যাবে না, আমি পারবো না, আমি পারবো না, এই কথা বলা যাবে না। আপনি চেষ্টা করবেন, চেষ্টা করিয়া যতদূর পারছেন ততটুকু পেরে তারপর মাতা পিতাকে বলতে হবে যে আমি এতটুকু পারছি। আর মাতা পিতাকেও খেয়াল রাখতে হবে যে আপনার কোন কথায় ছেলে মেয়ে বিরক্তি প্রকাশ করে, আপনি ওইটা একটু কৌশল করিয়া বলেন। আর এটা কি বড় হইলে ঠিক করবেন? অনেক গার্ডিয়ান মনে করে এখনো ছোট, এখন যা করে করুক, বড় হইলে ঠিক হবে। বড় হইলে ঠিক হবে? সোজা হবে না আপনাকে সোজা করবে? আপনাকে সোজা করবে, কারণ তো ওইভাবে নেগেটিভ চরিত্র নিয়ে বড় হয়েছে। এখন ও আর সোজা হবে না, ও কি করবে? ওরে যারা যারা বাধা দেয় তাদেরকে সোজা করবে। কবিরা গুনাহগুলো করা যাবে না। কবিরা গুনাহ কি কি জানা দরকার কিনা? যাদের জানা দরকার তারা মসজিদের নিচে ভিতরে ঢুকে তারপর কবিরা গুনার তালিকা লাগানো আছে, ওখানে দাঁড়ায় দাঁড়ায় পড়বেন। যাদের মোবাইল আছে ছবি তুলে নেবেন, এরপর মাঝে মাঝে পড়বেন, মাঝে মাঝে পড়িয়া দেখবেন কবিরা গুনাহ কি কি। তার মধ্যে অন্যতম কবিরা গুনাহ কি? প্রধান 4টা কবিরা গুনার মধ্যে 1 নম্বর 4টার মধ্যে অন্যতম একটা হলো মাতা পিতাকে কষ্ট দেওয়া, শিরক করা, অন্যায়ভাবে মানুষ খুন করা, নিজের স্বার্থের জন্য, নিজের ক্ষমতার জন্য, নিজের ক্ষমতা প্রলম্বিত করার জন্য রাষ্ট্রের বিভিন্ন জায়গায় লোকেরা থাকে এবং তার প্রতিপক্ষকে খুন করে, ন্যায়ভাবে না অন্যায়ভাবে। এই খুনের পরিমাণ বেশি না কম? বেশি। অতএব এদের জান্নাতের ধারে কাছে যাওয়ার কোনো সুযোগ আছে? এরা যদি তাহাজ্জুদ পড়ে তারপর জান্নাতে যাবে? ঘুম থেকে উঠতে জায়নামাজ তালাশ করলে যাবে? হ্যাঁ, ঘুম থেকে উঠতে কি করেন আপনি? আমি জায়নামাজ তালাশ করি। এই সমস্ত নাটকে কি জান্নাতে যাওয়া যাবে অন্যায়ভাবে মানুষ খুন করিয়া? না। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে আসছে কোরবানি, আগামীকালকে ইনশাআল্লাহ, নাকি? কোরবানি একটা ইবাদত, কোরবানি একটা উৎসব, কোরবানি একটা ইবাদত। আপনি যে পশুটা জবাই দিবেন আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ আপনি সক্ষম হয়েছেন, আল্লাহ আপনাকে সক্ষমতা দিয়েছেন, টাকা পয়সা আর্থিকভাবে সচ্ছল আছেন, এই জন্য আপনাকে বলেছেন আপনি একটা কোরবানি দিবেন। মান ওয়াজাদা সাআতান, যার সক্ষমতা আছে সে একটা কোরবানি দিবে। একটা ছাগল দিয়ে অথবা একটা গরুতে 7 ভাগের 1 ভাগ, উঠে 7 ভাগের 1 ভাগ, যার যেরকম সাধ্য আছে সে সেরকম দিবে, অথবা আস্ত এক গরু দিবে। এটা তার সক্ষমতার উপরে নির্ভর করে। যে সক্ষম না সে কোরবানি দিবে না। কিন্তু আকিকা সক্ষম অক্ষম কোনো কথা নাই। আপনার বাবা দায়িত্বশীল, আপনার সন্তান হয়েছে, 7ম দিনে আকিকা দিবেন। কোন দিনে? 7ম দিন কি সব কোরবানির সময় এসে মিলছে? কোরবানির মধ্যে আকিকা ঢোকে কেন? আপনার বাচ্চাকে 7 দিন আগে জন্ম হয়েছে, যে কালকে শনিবার তার আকিকা? অধিকাংশ ক্ষেত্রে আমরা শুনি কোরবানির সময় আকিকা দেয়। আকিকা দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ছাগল, ভেড়া, দুম্বার উল্লেখ করেছেন, গরু, উট, মহিষ এগুলার উল্লেখ করেন নাই। এগুলা আমাদের দেশে ওলামা ইকরাম এবং আপনারা জনসাধারণ মিলে গবেষণা করিয়ে ওইখানে নিয়ে গেছেন। কারণ যে আকিকা দিবে সে এসে বলছে, হুজুর আমি এই গরুতে 2টা আকিকা আর একটা কোরবানি দেবো। হুজুরের কাছে আচ্ছা ঠিক আছে। কারণ আপনার এলাকার গণ্যমান্য লোক, একজন ভালো মুসল্লি, রেগুলার নামাজ পড়েন, আপনি একটা কিছু বলিয়া ফেলাইছেন, ইমাম সাহেব এত সাহস রাখে না যে আপনার কথাটা বলবে যে আপনি এটার মধ্যে আকিকা হবে না। এই সাহস সব ইমাম সাহেব রাখে না। ইমাম সাহেব হ্যাঁ বলিয়া দেয়, আবার অনেকে জানেও না। সুতরাং এই হা বলা আর ওই যে আপনি প্রস্তুতি নিয়েছেন, দুইটাই বাতিল। গবেষণা করা যাবে না, শরিয়াতের ইবাদতের বেলায় গবেষণা করা যাবে না।
কার নির্দেশ? আল্লাহ যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যেইভাবে বলেছেন সেইভাবে করবেন। এখানে গবেষণা চলবে না। এবং গবেষণার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনো কিছু বাকিও রাখেননি। সুতরাং আকিকা আপনি দিবেন সপ্তম দিনে, আকিকা দিবেন সন্তানের বয়স 7 দিন হইলে। আকিকার সাথে কোরবানির কোনো সম্পর্ক নাই। কোরবানি দিবেন আপনার সক্ষমতা হইলে। আপনি কোরবানি দিতে পারেন, একটা ছাগল কিনতে পারেন, একটা গরু দিতে পারেন, অথবা গরুর 7 ভাগের এক ভাগে অংশগ্রহণ করতে পারেন, দিয়ে দিবেন। এটা আপনার দায়িত্ব। এটা একটা ইবাদত, আর এটা কি একটা উৎসব। এই কোরবানি দেওয়া উপলক্ষে সবাই মোটামুটি একটু গোশত খাইতে পারবে কিনা? আর গোশত কি? আল্লাহমু রাসুত তাআম, মাছ গোশত এগুলো হলো খাদ্যের মধ্যে সেরা। গোশতের একটু, ছাগলের গোশত একটু ঘেরান পাইলে পেটের মধ্যে জায়গা হয়ে যায় কিছু খাওয়ার জন্য মোটামুটি। যদি আবার একদিন আগের ছাগলের গোশত হয়, গরুর গোশত একটু পুরান হয়, তাহলে পেটের মধ্যে জায়গা হয় কিনা? রেডি, একেবারে স্টোমাক রেডি, এখন দিলেই গিলে ফেলবে। রাসুত তাআম, খাদ্যের সেরা 1 নম্বর কি? গোশত। এই উপলক্ষে সবাই একটু গোশত খেতে পারবে, পারবে কিনা? খালি গোশত খাওয়া না, আরো কাজ আছে। এই উপলক্ষে অনেক উপকারিতা। আপনি একটু চিন্তা করেন, এই গরুটা যারা পালছে সেই ফ্যামিলিটার দ্বারা উপকার হবে কিনা? এই গরুটা আপনার পর্যন্ত, আপনি যেখান থেকে কিনছেন বাজারে নিয়ে আসতে অনেকগুলা লোকের সহযোগিতা লাগছে কিনা? ট্রাক লাগছে, তারপর নৌজানে যারা আছে তাদের নৌকা এই জাতীয় কিছু লাগছে, সেইখানে আবার কিছু লোকের হেল্প লাগছে। এরপর বাজারে উঠে যে লোকগুলা পাহারা দিয়ে এগুলো বিক্রি করছে তাদের লাগছে। বাজারটা যেখানে করছে সেখানে বাজারের আয়োজন করছে একদলে বিরাট সংখ্যক। হিসাব করেন প্রত্যেকটা বাজারে কয়জন লোক লাগছে? এই বাঁশ দিয়ে এই যে জায়গা করছে, লোক লাগছে না অনেক? আবার এই যে হাসিল নেওয়ার জন্য কতগুলো লোক বসা থাকে, মাইকিং করতে থাকে, কথা বলতে থাকে, কতগুলা লোক জড়িত আছে। এরপর গরু আপনি কিনে আনলেন, এখানে এনে পাহারা দেওয়ার আবার একজন লোক লাগে, যেহেতু গরু ওখানে বাঁধা আছে, একজন দড়ি খুললে হয়ে গেলেই তৈল। সবাই ভাই সোনার খনি, আমরা বেশি কি গরু নিয়ে যাইতে পারে কিনা? প্রত্যেক বছর 2-1টা খবর আমরা পাই কিনা? বাসার নিচে গরু বাঁধা, সেখান থেকেও নিয়ে যায়। চুরিটা বন্ধ হওয়া দরকার খুব কঠোর ভাবে। কিন্তু চুরি বন্ধ করার কথা বললে আমাদের দেশের রাজনৈতিক নেতারা প্রথমে বাধা। তারা এক কথা বলে বলবে, হুজুর চুরির অপরাধে যদি হাত কাটা হয় তাহলে দেশে মানুষের হাত কাটবে না, কারণ সে নিজে কি চোর, আর সবাই মনে করে কি চোর। এই টক শোতে আমি দেখছি এক ভদ্রলোক বলতেছে, উনি খুব যৌক্তিক কথাগুলো বলে, চুরির অপরাধে হাত কাটা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিধান চালু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার 10 বছর, খোলাফায়ে রাশিদিনের 30 বছর, এর মধ্যে আমরা একজন মহিলার শুধু হাত কাটার খবর পাইলাম 30 বছরে। এরপর সৌদি আরবে হাত কাটার বিধান এখনো আছে কিনা? কিন্তু সৌদি আরবের লোকের সব হাত কাটা হয়ে গেছে, একজনের হাত নাই। আরে শাস্তিটা ঠিক মতো হইলে তো আপনি চুরি থেকে বিরত থাকবেন, তো আবার হাত কাটা লাগবে কেন? শাস্তি ধরা পড়লে রক্ষা নাই, টেলিফোন আসবে না, উপারের অর্ডার নাই, উপার থেকে হ্যালো নাই, বিচার যা হবে তাই হবে। তাহলে চোর কি সাবধান হবে না আরো চুরি করতে থাকবে? তা আপনি চোরের খালি সুযোগ দিবেন আর আল্লাহর বিধানটাকে বলবেন যে না, এটা এখানে সম্ভব না, এখানে হাত কাটলে মানুষের হাত একজনের থাকবে না, সব টুন্ডা হয়ে যাবে। টুন্ডা বোঝেন তো? না বুঝলে দক্ষিণ এলাকায় গিয়ে ভাষাটা শিখে আসবেন। আমাদের দক্ষিণ এলাকাটা টুন্ডা, লেস কাটা, হাত কাটা, সবগুলা কাটা। সুতরাং চোরেরা সবাই মনে করে এলাকার সবই চোর, এই জন্য আল্লাহর বিধান তারা অ্যাভয়েড করে। আর আল্লাহর বিধান কার্যকর করে না, সে কি ইমানদার না বেঈমান? মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যা বিধান দিয়েছে আপনি ঈমান গ্রহণ করছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে কালেমা গ্রহণ করেছেন, ঈমান গ্রহণ করেছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু বলে আপনি ইমানদার হয়েছেন, আর আল্লাহর বিধানের বিরোধিতা করেন আপনি একদম খেয়ে না খেয়ে। আর যদি আরো এক ধাপ এগিয়ে বলতে পারেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কি আছে কিনা? এরকম বলার লোক আছে কিনা? আপনাদের নেতারাই তো বলে যে আমরা নামাজের সময় নামাজ পড়বো, রোজার সময় রোজা থাকবো, হজের সময় হজ করব, কিন্তু কোরআনের বিধান কার্যকর করব এই চিন্তা আমাদের মাথায় নাই। তাহলে আপনাকে ইমানদার না বেঈমান? একদম ঘোষণা দিয়ে বেঈমান। এখন আপনি যা নামাজ কালাম পড়েন এগুলো হলো মুনাফিক, টাটকা মুনাফিক। এজন্য আমি ওই আয়াতগুলো বললেই আমার মনে চায় এটার আবার ব্যাখ্যা করি। সূরা বাকারার শুরুতে আল্লাহ মানুষকে কয় ভাগে ভাগ করছেন? 3 ভাগ। প্রথমে ইমানদার 5 আয়াত, 2 আয়াত হলো বেঈমান। এরপর ইমানদার আর বেঈমানের সাথে মিল দিয়ে চলে এদের ব্যাপারে বলছেন 13 আয়াত। এগুলা কোনটা? এগুলা হলো মুনাফিক, এগুলা জটিল বেশি, বোঝা যায় না। এবং এই মুনাফিকরা নিজেরা দাবি করে কি আমরা ইমানদার, আর আল্লাহ কি বলেন? আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এরকম অনেক মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি, আর আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, ওরা ঈমানদার নয়। নামাজ, রোজা, হজ, যাকাত এটা মুসলমানের পরিচয় নয়। আপনি আপনার অংশীদার এদেরকে ঠকিয়েছেন কিনা? ওই যে কবিরা গুনার মধ্যে অন্যতম, দেখেন যে 66 নম্বর পড়বেন। কয় নম্বর? অংশীদারকে ঠকাইছেন কিনা। মানে নামাজ খুব ভালো, সেজদা দিলে আর আপনি উঠতেছেন না, রুকুতে গেলে কখন উঠবেন আমরা হিসাব করি আর পারতেছি না, কিন্তু আপনি অংশীদার ঠকাইতেছেন। আপনি কোরবানি দিতেছেন বড়টা, কিন্তু আপনি অংশীদার ঠকাইতেছেন। আপনার ভাইকে ঠকাইছেন, বোনকে ঠকাইছেন, সৎ ভাইকে ঠকাইছেন, সৎ মাকে ঠকাইছেন, আপন ভাই একটু সরল সোজা তারে ঠকাইছেন। এক সময় এইখানে রাস্তার পাশে জায়গাগুলো কেউ নিতে চাইতো না, ওই ভিতরে একটু লতা পাতা হয় ওইখানে নিত, আর রাস্তার পাশেটা দিত কারে? যে একটু ছোট বোঝে না। আল্লাহ আবার এটা ঘুরে দিয়ে এখন কি করছে? রাস্তার পাশের জায়গার দাম কি কয় গুণ বাড়ছে? ওই গাজীপুরে যেইটা নিচু জায়গা ওইখানে একটু লতা পাতা হয়, ধান হয়, নিচাটা নিত কে? যে চালাক ভাই। আর যেটা ট্যাক, গাজীপুরের ট্যাক চিনেন তো, মদন ট্যাক, ওই ট্যাক দিত কারা? যে বোঝে না। এখন ট্যাকে ট্যাকে কলকারখানা হয়ে গেছে, এখন দাম বাড়ছে কোন দাম? আল্লাহ ঘুরিয়ে দিছে। একসময় গরিব লোকেরা অভাবের কারণে আটা গম খাইতো, যাও খাইতো, আর যারা মধ্যম তারা যাও খাইতে পারে না, মানুষকে বলতেও পারে না, এদের কষ্ট আরো বেশি কিনা। পরে আল্লাহ ঘুরিয়ে দিছে, না এবার আটার রুটি খাইবে কারা? বড় লোকেরা। ডাক্তার রে বলিয়ে দিছে আল্লাহ, এই ডাক্তার, এই বড় লোক গুলা সব সাইজ করবা, ওদেরকে বলবা এই সাইজ আবার বলে দিচ্ছে, এবার সর্বভারতের রুটির মতো না, এরকম ছোট ছোট রুটি, 3টা রুটি খাবেন শাক পাতা ভাজি দিয়া, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগি, রোস্ট, রেজালা সব বন্ধ। এই 18 রুটি এখন আল্লাহ কারে খাওয়ায়? বড় লোকদেরকে খাওয়ায়। এখন আর কোনো লজ্জার বিষয় নাই। সুতরাং হিংসা করার কোনো সুযোগ আছে? অবজ্ঞা করার কোনো সুযোগ আছে? তারপরও আমরা কথায়, বার্তায়, চিন্তায়, চেতনায় মানুষকে হিংসা করি কিনা? ছোট মানুষ যারা কম পাওয়ার, অফিসিয়াল বস যারা, তারা কোনো সময় কর্মচারীকে দারোয়ানের সালাম দেয়? সালাম দেওয়া কি বসের আর কর্মচারীর কারবার না? ইবাদত। এই ইবাদতটা কি ওইভাবে আছে? আমাদের দেশে নাই। আরব দেশে যাই দেখেন, ওখানে বসেরা কর্মচারীকে সালাম দেয়, আর আমাদের বসেরা কর্মচারীকে ডাকায়, এদিকে আসো। আমি যখন ঢুকছি তখন তুমি দাঁড়াও নাই কেন, সালাম দাও নাই কেন? ঠোঁট কাটা কর্মচারী যদি হয় তাহলে কি বলবে? স্যার আপনার সালাম দিলে তো লয় না, এই জন্য দেই না। কি বসেরা সালাম লয়? অধিকাংশ লয়। লইলেও কি মনে মনে লয় কিনা? অল্প একটু মুখটা লড়ে। এটা কি বস আর কর্মচারীর কারবার না? ইবাদত। যে আগন্তুক সে কি করবে? সালাম দিবে না? যে বসে আছে সে সালাম দিবে? যে বসে আছে সে সালাম দিবে না? যে দাঁড়ানো আছে সে সালাম দিবে? গাড়িতে যায় একজন আর হেঁটে যায় একজন, কে কারে সালাম দিবে? যে গাড়িতে যায় সে সালাম দিবে। কারণ তার মনের মধ্যে একটা অহংকার আসতে পারে যে আমি গাড়িতে, রিক্সায়, আর তুমি না আমায় হাইটে যাও।
এই জন্য অহংকার দূর করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি যে গাড়িতে আছেন, রিক্সা আছেন, আপনি সালামটা দিবেন। এটা কি ইবাদত না বস আর কর্মচারীর কারবার? ইবাদত কি আমাদের দেশে ইবাদত আছে? গেছে কোথায়? বসের অধিকার কোথায় গেছে? বসের অধিকার। এই বসের অধিকার হিসাবে এটা চলবে না। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, ফা ইযা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুজ যিবহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সর্ব বিষয়ে দয়া করা ফরজ করেছেন। আল্লাহ নিজেও দয়া করা ফরজ করেছেন। সর্ব বিষয়ে, সব কাজে দয়া করতে হবে, ইহসান করতে হবে। সুতরাং আপনি যখন মাছি পোকামাকড় এগুলো মারবেন, একবারে মেরে ফেলবেন, কষ্ট দিবেন না। যখন জবাই দিবেন তখন একবারে সুন্দর করে জবাই দিবেন, কষ্ট দিবেন না। জবাই দেওয়ার আগে ছুরিটাকে ধারালো করে নেবেন। ছুরি আপনি চালাইতে আছেন আর চামড়া খালি আপ ডাউন করতে আছে। এরপর আবার এই শোয়াইয়া অল্প একটু কাটছে পর এরপর গেছেন আবার ঘষা দিতে। এখন গরু, ছাগল, হাঁস, মুরগি দেখতে আছে যে আপনি রেডি হইতে আছেন তারে জবাই দেওয়ার জন্য। এটা তার জন্য আতঙ্ক কিনা? ওরাও কিছু বোঝে না? বোঝে না, ওদেরও অনুভূতি আছে। এই জন্য আপনি অর্ধেক কেটে আর ধার দিতে যাবেন না, আগেই ছুরি ধারালো করে নেবেন, ব্লেডের মতো ধারালো করে নেবেন। তাহলে জবাই দিলে একবারে তার গলা কেটে যাবে, তার অনুভূতি আর থাকবে না। এটা হলো তার প্রতি ইহসান করা। সুতরাং এই কাজটা করবেন। কোরবানিতে এই কাজটার উল্টা কাজ হয়। কি করে লোকেরা? জবাই দেয়, জবাই দেওয়ার পর কি করে? খালি খোঁচায়। কি জবাইকে ভিতরে আটকাই রয়েছে? শ্বাসনালী, খাদ্যনালী, দুই পাশে দুইটা মোটা রক্তনালী। এখানে গলায় ছুরি চালালে এই চারটা নালী অনায়াসে কেটে যায়, স্বাভাবিকভাবে হালকাভাবেই কেটে যায়, কোনো দাবাদাবি লাগে না। এই কাটার পরে তেজি একটা গরু 2 লাখ 3 লাখ টাকা দাম, 1 লাখ টাকার বেশি দাম, এবং সেটা তেজি, খেয়ে দেয় নাদুস টুদুস হয়েছে, ওটা জবাই দিলেই ওটা ঠান্ডা হয়ে যাবে। সেটা কিছু সময় নিবে কিনা? সময় নিলে কি কয়, আশপাশ থেকে বহু পণ্ডিত যে ভালো করে, হুজুর আপনি সরেন, এখন এখন আমরা হুজুরের সরাই দিয়া। হুজুরে যে এত কয় যে না এগুলা করা লাগবে না, ওরা বিশ্বাসই করে না। না হুজুর, ওইটা আপনি বুঝবেন না। এত লেখাপড়া করার পর আমি বুঝিনি, আর ওকে লেখাপড়া করেন, ও সব বোঝে। আমরা তো ছোটকালের আগের বছর হইতে গরু জবাই দিই, ছাগল জবাই দিই, কাটাকাটি করতেছি। বড় মাদ্রাসায় করছি, আমাদের সপ্তাহে 2-1 গরু জবাই দেওয়া লাগছে, কাটছি, করছি, সব দেখছি। তা আমাদেরকে শিখায়, হুজুর আপনি বুঝবেন না, আপনি সরেন। এরপর তারা গুতায়, প্রত্যেকটা গুতা দেয়, আর গরুরা কি করে? প্রত্যেকটা ধাক্কা মারে। এই কাজটা কি তার প্রতি দয়া করা হইতেছে না কষ্ট দেওয়া হচ্ছে? এই কষ্ট দেওয়া কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? হারাম, কবিরা গুনাহ। কাউকে এই কাজ করতে দিবেন না। গরু শোয়াইতে জানে না, নিজের লুঙ্গি রয়েছে পায়ের তলে, এই গরুর দড়ি দড়ি দাঁড়াই দিচ্ছে। একই গরু শোয়ানোর লোক লুঙ্গি পায়ের তলে, ওর অ্যাটিটিউডই তো ঠিক হয়নি, প্রস্তুতিই তো হয়নি। ও দেখলে তো আমার দিকে সটকানে দিতে মনে হয়। বড় কাজ শিখ। গরু শোয়ানোর রশি দিয়া, টান দিয়া শোয়ানোর একটা পদ্ধতি আছে। যারা জানেন তারা অন্যদেরকে শিখিয়ে দেবেন, আর যারা জানেন না, কোনো লোক পান না, তারা আমার কাছে আসবেন, আমি শিখিয়ে দেব। গরুটার সামনের পায়ের ভিতর দিয়া, অর্থাৎ পেটের নিচ দিয়া রশি দিয়া একটা প্যাঁচ দিয়া সামনে ধরতে হবে, আর পিছনের পায়ের সামনে দিয়া, অর্থাৎ গরুটার পেটের একটা হলো সামনে আর একটা হলো পিছনে রশি থাকবে। এটা দিয়ে প্যাঁচ দিয়া একজনের পিছনে টান দিবে রশি, আর একজনের সামনে টান দিবে রশি। এটা যত বড় শক্তিশালী হোক, 50 মনের গরু হইলেও এটা শুয়ে পড়বে। শুয়ে পড়ার পর আপনি তার পা বাঁধবেন। একেবারে সহজ পদ্ধতি না। এটার 1-2 পা বাঁধবে, এরপর গরুটা তপাস করে পড়ে, এরপর হাড্ডি গুড্ডি ভাঙ্গে, এরপর শিং ভাঙ্গে, এরপর কয়েকজনে গুটা খায়, কত কিছু করে। জাতিকে কিছু শিখানো গেল না। খুব দুঃখ লাগে আমার, এত সহজ পদ্ধতিতে গরু শোয়ানোর পদ্ধতি আছে, কিন্তু এরা এই সামনের 2টা পা বাঁধে, পিছনের 2টা পা বাঁধে, বাঁধতে গিয়ে আবার কত কষ্ট করে। একবার লাথি খায়, গুতা খায়, বাঁধতে একবার ছুটিয়া যায়। আমার খুব খারাপ লাগে, জাতিকে কিছু শিখানো যাচ্ছে না। এই রশি দিয়ে টান দিয়া গরু শোয়ানো শিখবেন, একদম সহজ। দুইজনের কোনো মতে দুর্বল 2জন লোকে টান দিলে গরুটা শুয়ে পড়বে। এই পদ্ধতিটি এত সহজ।
এই পদ্ধতিটা শিখে না, গরু লইয়া দাফাদাফি করে, এরপর মানুষের গায়ে ওঠে, এরপর পোশাকটা দেওয়ার পর গরু উঠে আবার ছুটিয়া যায়। ওই যে এই লোকগুলো একদিনের কসাই ছিলেন, উনি একদিনের কসাই, কিচ্ছু জানে না। শিখো আগে, তারপর আসো। একদিনে তুমি 10,000 টাকা কামাই করবে, একটু কাজ শিখো। না শিখে ধোঁকাবাজি করো কেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। গরু, ছাগল, হাঁস, মুরগি যখন জবাই দিবেন, তার প্রতি দয়া করতে হবে। ছুরিটা ভালো করে আগে ধারালো করে নেবেন এবং সহজে জবাই দিবেন। বোতা ছুরি দিয়া হাঁস মুরগি জবাই দিবেন না, গরু ছাগল জবাই দিবেন না, এটা ফরজ কাজ। আর ওইটা বিপরীত করা কবিরা গুনাহ। আপনাকে আল্লাহ পারমিশন দিচ্ছেন গরু ছাগল জবাই দিয়ে আপনি খেতে পারবেন, কিন্তু আপনাকে জুলুম করার পারমিশন দেওয়া হয়নি। এটা হালাল হয়েছে এই জন্য যেহেতু ওখানে আল্লাহর নাম হয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কোরবানির পশু জবাই দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে। সুন্নাহ কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, পারেন না সবাই? মাঝখান দিয়ে পারবেন না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই মাঝখান দিয়ে আরেক দিয়ে গেছে না, একটু প্র্যাকটিস করলেই পারবেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। বিসমিল্লাহ আল্লাহু আকবার। হয়েছে? এইভাবে বলে জবাই দেওয়া সুন্নাহ। যদি আপনি না পারেন তাহলে যে পারে তারা দিয়ে এনে দিবেন। আর যার জবাই, যার কোরবানি, তিনি পাশে দাঁড়ানো থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে, ফাতেমা, তোমার কোরবানিটা যখন হবে তুমি তখন কাছে এসে দাঁড়াও, তুমি দেখতে থাকো এই কোরবানির পশু তোমার নিয়াতের সাথে সাথে এইটার রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর কাছে পৌঁছে যাবে, তুমি দেখো, দৃশ্যটা দেখো। এজন্য মহিলাও যদি কোরবানি দাতা হন তারও উচিত ওখানে থাকা। কিন্তু আমরা তো মহিলাদেরকে সব ইবাদত থেকে মোটামুটি ফাইনাল করে দিছি। জুমার নামাজও আসবে না, ঈদের নামাজও আসবে না, ঈদের নামাজও পড়বে না, সব থেকে ফাইনাল করিয়া এখন ওরা দাদি আর নানি সব শিখায়। নিজেই জানে কি শেখার জায়গা আছে। আপনারা তো ইচ্ছা অনিচ্ছা এখানে বসে কানের মধ্যে কিছু ঢুকতেছে। অনেকদিন শোনার পর একদিন আইসা কয়, হুজুর আজকে একটা নতুন ওয়াজ শুনছি। কি? এইটা? আমি এই ওয়াজ বহুত করছি, আপনি আজকে শুনছেন। কারণ আপনি বসেন এই জায়গায়, আসেন একামতের আগে আগে, আর আজকে শুনে বলতে আছেন হুজুর আজকে নতুন ওয়াজ শুনছি। পুরান ওয়াজ বারবার করি, এই জন্য অনেকে আবার বিরক্ত হয়, হুজুর একই ওয়াজই তো শুনি, এত নতুন আমরা পাবো কোথায়? তাইলে তো আজকে ওই কেসা বলতে হবে। আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আইছে। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? এটা আমাদের দেশে আপনাদের মাথার মধ্যে অনেকের আছে কিনা? আপনারা বিশ্বাস করছেন যে হ্যাঁ এটা সত্য? এটা কি কোরআনের কথা? আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের ইন্তেকালের 500 বছর পর। এটা কোরআন হাদিসের কথা হইলো কেন? এইটা মাথার মধ্যে ঢুকছে। আর এই কেসা যারা কয় এইটা মনোযোগ দিয়ে শোনে। নামাজের ওয়াজ চলতেছে, এগুলো আগে শুনছি, নতুন ওয়াজ করেন। নতুন ওয়াজ করতে হইবে। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 বছর এশার নামাজের উযু দিয়ে ফজর নামাজ পড়ছে, এটা নতুন ওয়াজ। এটা কি সত্য কথা? আলে জাসাদিকা আলাইকা হক, আপনার শরীরের হক আছে, আপনি শরীরটাকে রেস্টে দিবেন, ঘুমাবেন। আপনার স্ত্রীর হক আছে, আপনি তার কাছে থাকবেন, তাকে সময় দিবেন, তার সাথে খোশ গল্প করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের 27 যুদ্ধের মধ্যে তার স্ত্রী আয়েশার সাথে রাত্রে একটা দৌড়ের প্রতিযোগিতা দিচ্ছে। আমরা জীবনেও দিছি নাকি? জীবনেও দিই না। এটা হুজুর কি করলেন? জিব্বা 3 হাত বাইর করে রেখে, হুজুর আপনিও ওই কাম করেন? রাস্তা আপনার বললে দৌড়াদৌড়ি করতে আছেন? আহাম্মক জানি কোথাকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে, এটা শুনছে কিনা? ওইটা শুনছে, কারণ রাসূলুল্লাহ করছে, এটা ঠিক আছে। আপনারও এটা মানায় না। চলছি সাইকেলে, এটা আপনার মানায় না। চলছি মোটর সাইকেল, এটা হবে না, সব বাদ দিছি। আপনাদের ফতোয়ার কারণে অনেক কিছু করতে পারি না, অথচ এগুলা ঠিক আছে কিনা? ঠিক আছে, আপনারা এত ফতোয়া দিয়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
এই ইবাদত উৎসব বুঝতে পারছেন? এই গরু ছাগলের উদ্দেশ্যে যারা ঘাস নিয়ে আসছে ওরাও তো উপকৃত হইতেছে নাকি? খড় নিয়ে আসছে, ভুসি নিয়ে আসছে, হোগলা আনছে, ওই কাটবেন এমন কাঠ আনছে, সব মানুষগুলো উপকৃত হচ্ছে কিনা? এবার চামড়াটা আপনি এক জায়গায় দান করে চামড়া কেউ বিক্রি করবেন না, চামড়া কেউ বিক্রি করবেন না, হয়তো ব্যবহার করবেন, নাহলে খাইবেন, নাহলে দান করে দিবেন। কেউ চামড়া বিক্রি করবেন না, কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করবেন না। এমনকি যে বুড়িটা নেবে তারা বলবেন না গোবরটুকু একটু সরাই দিয়ে দেয়, বিনিময় করবেন না, এটা বিনিময়। যে কাটবে তারা একটু গোস্ত দিয়ে দিলেন বেশি করিয়া, এটাও বিনিময়, এটা হবে না। কোরবানি বাতিল। কোরবানির পশু আপনি আল্লাহকে দিয়েছেন, ওখান থেকে কোনো বেচা কিনা চলবে না। চলবে? বেচা কিনা চলবে? যে কাটবে তারা যদি দেন গোস্ত ওই কাটার বিনিময়, তাহলে বেচা কিনা হইলো কিনা? তাকে টাকা দিবেন, পারিশ্রমিক দিবেন। এর সাথে সবাই জড়িত। ট্যানারিতে যখন চামড়াটা যাবে, সেই চামড়ার বিভিন্ন ব্যাগ থেকে শুরু করে ঘড়ির ফিতার থেকে শুরু করে কত কিছু তৈরি হবে। কোরবানি আমাদের কি খালি কোরবানি গোস্ত খাওয়া না, আরো অনেক কিছু উপকার। আপনি যদি একদিন হিসাব করেন, একদিন লেগে শেষ করতে পারবেন না কত উপকার। এটা আমাদের ইবাদত, এটা আমাদের উৎসব। এই উৎসবের সাথে সকল মানুষ, অমুসলমানও জড়িত। আমাদের মুসলমানদের প্রতিবেশী অমুসলমান আছে কিনা? তারা কোরবানির গোস্ত খায় কিনা? খায়। আপনি খাওয়ান, তারা খায়। তবে আপনি বলতে যাইয়েন না, কারণ ওদের একটা ধর্মকর্ম আছে, ওদের সমাজ আছে। ওরা যদি শোনে যে ও গরুর গোস্ত খাইছে, খাইলে দোষ নাই, কইলে দোষ, এই জন্য বলবেন না। খাইলে দোষ নাই, কইলে দোষ। গরুর গোস্ত হলে দুনিয়ার মধ্যে সবচাইতে উপাদেয় খাদ্য, এবং ইন্ডিয়া থেকে বহু হিন্দু ব্যবসায়ী সবচাইতে বেশি গরুর গোস্ত সাপ্লাই হয় কোথা থেকে? ইন্ডিয়া থেকে। আবার ওরাই আবার মুসলমানের ঘরে গরুর গোস্ত দেখলে এদের পাতিল টাতিল উঠে ফালাই দেয়, ওদের উপরে জুলুম করে। দুশ্মন মুসলমানদের কয় নম্বর দুশ্মন? 1 নম্বর দুশ্মন। ওরা গরুর ব্যবসা করবে, কিন্তু মুসলমান গরু জবাই দিয়ে খাইলে ওদের ধর্মে আঘাত লাগে। তোরা কুত্তা খা, আমরা নিষেধ করছি। শুয়ার খা, তোদের নিষেধ করছি। আমি গরু খাই না, ছাগল খাই, তোর দরকারটা কি? না, গরু আমাদের মা, জবাই দিলে আমাদের অসুবিধা। তো গরু তোদের মা, তোরাই তো গরুর ব্যবসা বেশি করো, গরুর গোস্তের ব্যবসা। আল্লাহ তাআলা ওদেরকে বুঝ দান করুন, আমাদেরকে সেফ থাকার তৌফিক দান করুন, আমাদেরকে এই উৎসবের মতো ইবাদতের মতো করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুখাতাবান নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানযীলা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. خصوصا منه على الخلفاء الراشدين المهديين رضوان الله تعالى عليهم أجمعين. ইয়া আল্লাহ, এতক্ষণ যা কোরআন হাদিস থেকে বললাম শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন এবং দ্বীনের কাজ করে গেছেন, আল্লাহ তাদেরকে আপনার কাছে সর্বোচ্চ সম্মান দান করুন। তাদের সাথে থেকে যারা ঈমানদার থেকে তাদেরকে সহযোগিতা করেছেন সাহাবায়ে কেরাম, তাদেরকে আল্লাহ আপনি সর্বোচ্চ সম্মান দান করুন। ঈমান নিয়ে যত মুসলমান কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ সবাইকে তাদের যাজায়ে খায়ের তাদেরকে দান করুন। আমরা যারা বেঁচে আছি, আমাদেরকে ঈমান ও আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করুন, মানুষের উপকার করার তৌফিক দান করুন। যাদের যে হক রয়েছে সেই হকগুলো তাদেরকে পৌঁছে দেওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। কোন হকদারকে বঞ্চিত না করার যে কাজ, কবিরা গুনাহ, এই সমস্ত কবিরা গুনাহ, সকল কবিরা গুনাহ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। ঈমানের যতগুলা বিষয় রয়েছে, 77টি বিষয় রয়েছে, সবগুলো বিষয় জেনে বুঝে আমল করা আমাদেরকে তৌফিক দান করুন।
ঈমান নষ্ট হওয়ার যতগুলো কাজ রয়েছে সেই কাজগুলো থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য ইবাদত বন্দেগী করতে আমাদের যে দোয়া কালামগুলো দরকার আমাদেরকে সবাইকে সেগুলো শেখার তৌফিক দান করুন। আমাদের সন্তান সন্ততিদেরকে সেগুলো ভালো করে শেখানোর তৌফিক দান করুন। হালাল হারাম আমাদেরকে বুঝে নেওয়ার তৌফিক দান করুন। আমাদের সামনে কুরবানি আসছে, যাদের সক্ষমতা আছে তাদের সবাইকে সুন্দরভাবে ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে কুরবানি করার তৌফিক দান করুন। এবং আমাদের দায়িত্ব হিসাবে আমাদের নিজেদের খাওয়া, অপরকে খাওয়ানো, পাড়াপড়শি আত্মীয় স্বজনকে সাধ্যমতো দেওয়া, এই কাজগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন। বিশেষ করে যারা কুরবানি দিতে পারে নাই কিন্তু মানুষের কাছে হাত পাতে না, তাদেরকেও খোঁজ খবর করে আমাদের পাড়াপড়শি আত্মীয় স্বজনের মধ্যে যারা রয়েছে তাদের হক আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ভালো ইমানদার হিসেবে কবুল করুন। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ঈদ, আমাদের কুরবানি সবগুলো কবুল করুন। আমাদের সন্তানদেরকে ভালো ইমানদার হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين